সহজ সরল অনলাইন অ্যাকাউন্টিং সিস্টেমে আমাদের যখন আমরা কাস্টমাইজেশন করব, আমরা এই পদ্ধতির মধ্য দিয়ে যাব। সর্বপ্রথমে সহজ সরল যে মডিউল আছে সেখানে আমরা Welcome to লগ ইন Sahaj করলাম। Sarol. এরপর বাম দিকে যে মাস্টার মেনু আছে এর মধ্যে পিআরআই সাবমেনুতে যাব। সেখানে গ্রাম পঞ্চায়েতের নামটা অলরেডি দেওয়া থাকবে, আপনারা সেটা বানানটা দেখে নেবেন যে সঠিক আছে কি না। যদি সঠিক থাকে তাহলে আমরা এগিয়ে যাব। দেখবেন ডান দিকে একটা বাটন আছে অ্যাকশন বাটন, এখানে আমরা ক্লিক করব। এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের ট্যান নাম্বার, জিএসটি অ্যাজ ট্যাক্স ডিডাক্টর এই দুটো আমরা ফিল করব। প্যান নাম্বার যদি কোনো কারণে এখানে বসে যায় অটোমেটিক্যালি আমরা সেটা ডিলিট করে দেবো, এবং জিএসটি অ্যাজ ট্যাক্স পেয়ার এটা আমরা বসাবো না, এটা ফাঁকা থাকবে। এরপর আপডেট বাটনে ক্লিক করব। নেক্সট আমরা পার্টি অপশানে যাব। পার্টি অপশানে এমপ্লয়ি যে অপশানটা আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের যে স্থায়ী কর্মচারী যতজন আছেন ওনাদের নামগুলো এখানে একে একে বসাতে হবে। তাদের এমপ্লয়ি আইডি অর্থাৎ আইওএসএমএস থেকে পেয়ে যাব, তাদের প্যান নাম্বার, এমপ্লয়ি মোবাইল নাম্বার, এমপ্লয়ি ডেজিগনেশন, এগুলো এক এক করে বসাবো এবং সাবমিট করে করে যাব। যতগুলো স্থায়ী কর্মচারী তাদের নামগুলো ফিল করার পর শেষে আমরা আরেকটা, যদি আপনারা চান যে আমরা পেমেন্টের সময় একটা এন্ট্রির মাধ্যমে স্যালারিটা দেখাবো, তাহলে যতজন স্টাফ আছে সেই হিসাবে একটা 4 নাম্বারস অফ জিপি স্টাফ বা 5 নাম্বারস অফ জিপি স্টাফ যেভাবে চান একটা এন্ট্রি করে রাখবেন। এর ফলে কী হবে, যখন পেমেন্ট এন্ট্রি করবেন তখন একটা এন্ট্রির মাধ্যমে আপনার পেমেন্টটা হয়ে যাবে। নতুবা আপনাকে যতগুলো স্টাফ থাকবে সবার নামে নামে পেমেন্ট দেখাতে হবে। এরপর নিচে কন্ট্রাক্টর যে সাবমেনু আছে সেখানে যাব। সেখানে দেখুন যতগুলো আপনার গ্রাম পঞ্চায়েতের কন্ট্রাক্টর আছেন সে তাদের নামগুলো এখানে ফিল করতে হবে। ধরুন কন্ট্রাক্টরের নাম, জন্ম তারিখ, তাদের জিএসটির নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো একে একে ফিল আপ করার পর সাবমিট করে করে যাবেন, সবকটাই নিচে নেমে যাবে। এইভাবে সমস্ত ঠিকাদারদের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। এরপর জব ওয়ার্কার, এখানে গ্রাম ট্রেনিংয়ে যা আমরা জেনেছি, যদি গ্রাম পঞ্চায়েতে কোনো কন্টিনজেন্ট স্টাফ থাকে ওনার নামটা এখানে আপনারা অ্যাড করে রাখতে পারেন। জব যিনি স্টাফ আছে ওনার নাম, ওনার মোবাইল নাম্বার, ওনার অ্যাড্রেস। এরপর আমরা নিচের যে মেনু আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এখানে যাব। এইখানে দেখুন ব্যাংক ট্রেজারি ব্রাঞ্চ, এই সাবমেনুতে আমরা যাব। এখানে গ্রাম পঞ্চায়েতের যত ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে এন্ট্রি হবে। ধরুন কোনো গ্রাম পঞ্চায়েত স্টেট ব্যাঙ্কেও অ্যাকাউন্ট আছে, পিএনবিতেও অ্যাকাউন্ট আছে, তাহলে ওনার দুটি এন্ট্রি এখানে হবে। যদি গ্রাম পঞ্চায়েত সবকটি অ্যাকাউন্ট পিএনবিতে আছে তাহলে একটা শুধু পিএনবির এন্ট্রি হবে, অর্থাৎ ব্যাংকের ডিটেলসটা এখানে এন্ট্রি হবে। এখানে ব্যাংকের ডিটেলস, ব্রাঞ্চ, আইএফসি কোড, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। যদি ব্রাঞ্চের মোবাইল, ইমেল আইডি এগুলো না জানা যায় কোনো অসুবিধা নেই, কারণ এগুলো ম্যান্ডেটারি ফিল্ড নয়। এরপর সাবমিট, এই কাজটা হয়ে গেল। এরপর দেখুন নিচে অ্যাকাউন্ট কোড আছে। অ্যাকাউন্ট কোডের মধ্যে আর একটা অপশান আছে রিয়েল অ্যাকাউন্ট কোড, এই অপশানে আমরা যাব। এইখানে গ্রাম পঞ্চায়েতের যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে এন্ট্রি হবে। অ্যাকাউন্টের নামগুলো অনেক সময় গ্রাম পঞ্চায়েতের নামে হয়ে থাকে, প্রধান অমুক গ্রাম পঞ্চায়েত। আমরা কিন্তু এখানে স্কিম ভিত্তিক নামগুলো দেবো। ধরুন আমি আমার গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে যেরকম নামগুলো দিয়েছি, দেখুন এখানে ভার্চুয়াল অ্যাকাউন্ট এবং ক্যাশ এই দুটো বাই ডিফল্ট থাকবে, আপনাকে যেগুলো এন্ট্রি করতে হবে। ধরুন জেনারেল ফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিআরজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা 15th এফসিটা লিখবো না, ওটা সিএফসি লিখলে মনে হয় ভালো। সিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পিবিজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পিবিজি অর্থাৎ যেটা আমাদের এসএফসির জন্য যে টাকাটা থাকে পিবিজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওটা যদি পুরনো থার্ড এসএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটা লিখলেন। এইভাবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামগুলো এভাবে আমরা বসাবো এবং একটি একটি করে সাবমিট করব। দেখবেন সবকটাই নিচে আসবে, নামটা সঠিক করে দেবেন। এরপর তার নিচে দেখুন ওপেনিং ব্যালেন্স একটা মেনু আছে, আমরা সেখানে যাব। ওপেনিং ব্যালেন্সের মধ্যে ওবি ফর নমিনাল অ্যাকাউন্ট এই অপশানে যাবেন, মাস্টার সিলেক্ট করবেন, সার্চ অপশানে যাবেন। দেখবেন গ্রাম পঞ্চায়েতের সমস্ত যে ওবি, যে লেজার ভিত্তিক ওবিটা আছে এখানে দেখা যাবে। আপনার যেটা করবেন মার্চ মাসের ফর্ম 26 অথবা সেই বছরের মানে 24-25 বছরের যে ফর্ম 27টা আমাদের জেনারেট হয়েছে ওর থেকে আপনার ক্লোজিং ব্যালেন্সটা মিলিয়ে নেবেন যে সবই ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে জেলাতে জানাতে হবে, যদি সমস্যা না থাকে আমরা কাস্টমাইজেশনে এগিয়ে যাব। এরপর আমরা ওবি ফর রিয়েল ব্র্যাকেটে ক্যাশ ব্যাঙ্ক ট্রেজারি এই অপশানে যাব। ওবি ফর রিয়েল এইখানে দেখুন আপনার যে গ্রাম পঞ্চায়েতের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্ট ভিত্তিক যে সাবসিডিয়ারি
ক্যাশবুকের ব্যাংক অ্যাজ পার সাবসিডিয়ারি ক্যাশবুক ক্লোজিং ব্যালেন্স সেটা এবং পাসবুকের ব্যালেন্সটা বসাতে হবে। কথাটা মনে রাখবেন, সাবসিডির ক্যাশবুকের সবার শেষের পাতায় নিচে ডান দিকে যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, ব্যাংক ব্যালেন্স মানে ব্যাংক ক্লোজিং ব্যালেন্স অ্যাজ পার সাবসিডিয়ারি ক্যাশবুক যেটা হয় সেটা, টোটাল ক্লোজিং ব্যালেন্সটা আনকেস চেক থাকে তাহলে সম্ভাবনা আছে আপনার ওটা কিছু চেঞ্জ হবে অ্যামাউন্টটা, নতুবা দুটো ঘরই সেম হবে। ধরুন এখানে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করলেন, জেনারেল ফান্ড, স্কিম আপনার জেনারেল ফান্ড হবে, এখানে পেয়ে যাবেন। ব্যাংক বসালেন, ব্রাঞ্চ বসালেন, এবার বসে গিয়ে এইখানে যেটা বসবে এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার সাবসিডিয়ারি ক্যাশবুক, আর এইখানে যেটা বসবে সেটা হচ্ছে পাসবুকের ব্যালেন্সটা, 31শে মার্চ যে আপনার পাসবুকের ব্যালেন্সটা ছিল সেটা এখানে বসবে। তারপর সাবমিট, এইরকম প্রতিটা অ্যাকাউন্টেরই আপনি ব্যালেন্সগুলো এখানে সাবমিট করবেন। যদি আপনার ক্যাশ ইন হ্যান্ড থাকে তাহলে এই ক্যাশ অপশানটা সিলেক্ট করে এইখানে আপনার মাসটা এপ্রিল হবে, এইখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটা বসাতে হবে। যদি ক্যাশ ইন হ্যান্ড কোনো না থাকে তাহলে এখানে 0 বসাবেন এবং সাবমিট করবেন। যদি কোনো গ্রাম পঞ্চায়েতের ক্যাশ ইন হ্যান্ড থাকে, ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড, তাহলে আমরা এই অপশানটা যাব, হেডওয়াইজ ওবি লিকুইড ক্যাশ। এখানে যাওয়ার পর মাসটা সিলেক্ট করলাম, সার্চ করলাম, এই যে বিভিন্ন লেজারগুলো আছে, ওই যে লিকুইড ক্যাশ যেটা আছে ক্যাশ ইন হ্যান্ড সেটা যে লেজারের টাকা হবে সেখানে বসাতে হবে এবং নিচে গিয়ে সেভ করতে হবে। যদি কোনো গ্রাম পঞ্চায়েতের 31 মার্চে কিছু আনক্যাশ চেক থাকে, অর্থাৎ যে চেকগুলো আপনারা ইস্যু করেছেন সেগুলো যদি থাকে, সেই ধরনের চেকগুলো এইখানে যে ট্রানজ্যাকশন নট রিফ্লেক্টেড ইন পাসবুক এই অপশানে গিয়ে প্রতিটা চেককে এখানে এন্ট্রি করতে হবে। যেদিন চেকটা দেওয়া হয়েছিল সেই ডেট, ভাউচার নাম্বার, অ্যামাউন্ট, এগুলো আপনার দেখবেন কাস্টমাইজেশন শিট যেটা আছে ওর মধ্যে আছে, ওটা এন্ট্রি করে রাখবেন এবং ওখান থেকে খুব সুন্দরভাবে এখানে বসানো যাবে। এই যে হেড অফ অ্যাকাউন্ট আছে, এটা অ্যাকচুয়ালি যে লেজারের চেক দেওয়া হয়েছিল সেই লেজারটা হবে, এখানে ন্যারেশন যা দিয়েছিলেন ভাউচারের সেইটা হবে। আর এভাবে সব কিছু কমপ্লিট করার পর আপনার এখানে সাবমিট করতে হবে। এবং সবশেষে যেটা চেক এন্ট্রি, চেকবুক যেটা, অর্থাৎ যেগুলো আপনার 31 তারিখের পর যে চেকগুলো অব্যবহৃত অবস্থায় আছে, যেগুলো এরপর আপনার ইস্যু করবেন বা করেছেন, সেই চেকগুলো এখানে এন্ট্রি করতে হবে। এখানে পুরো অ্যাকাউন্ট ভিত্তিক অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবেন, চেকবুক নাম্বার এইখানে সবগুলো একই বসাবেন, ফার্স্ট চেক নাম্বার যে চেকটা আপনি 31 তারিখের পর ফার্স্ট ইস্যু করবেন বা করেছেন সেই চেক নাম্বারটা, এবং ওই চেক বই যতগুলো পাতা আছে সেই সংখ্যাটা লিখবেন, এবার সাবমিট করবেন। এই ধরনের প্রতিটা যে আপনার অ্যাকাউন্ট আছে, যতগুলো অ্যাকাউন্টে আপনার চেক আছে সেগুলো এখানে এন্ট্রি করতে হবে, এবং যদি কোনো অ্যাকাউন্টের চেকবুক না থাকে সেগুলো পরে এন্ট্রি করা যাবে। আমাদের কাস্টমাইজেশন যে কাজটা মোটামুটি এখানে